পিচ ঢালা রাজপথ যেন ঢাকা পড়েছে কৃষ্ণবর্ণের পোশাকধারীদের জনস্রোতে। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ নিহত ৮ জনের জানাজায় অংশ নিতে শোকাতুর নগরবাসীর ঢল নামে উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে। দুঃখ ভারাক্রান্ত বেশিরভাগ নারী পুরুষের পরনে ছিল শোকের রং, বেদনার রং। জানাজা শুরুর আগ পর্যন্ত চলে আল্লাহর সন্তুষ্টি কামনায় দোয়া। শোককে শক্তিতে পরিণত করতে ইসরায়েল বিরোধী স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ। ৫ দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন শেষ বিদায়ের আয়োজনে অংশগ্রহণকারীদের তৃষ্ণা আর ছোটখাটো ক্ষুধা মেটাতে তৎপর ছিলেন স্বেচ্ছাসেবকরা। জানাজা স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে জনতার ঢল নামে আজারবাইজান প্রদেশের পূর্বাঞ্চলীয় শহর তাবরিজে। শ্রদ্ধা জানানো হয় নিহত প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ ৮ জনের প্রতি। শোক পালনের আয়োজনে জনতার ঢল নামে রাজধানী তেহরানেও। আমি নিশ্চিত শত্রুরা এর ফায়দা নেয়ার অপচেষ্টা করবে। ইসরায়েল, আমেরিকা যুক্তরাজ্য তাদের আসল চেহারা দেখাবে, যেমনটা তারা আগেও ইরানের সাথে করেছে। আমি আত্মবিশ্বাসী জাতি হিসেবে ইরান আরো শক্তিশালী হবে। অবশ্যই আমরা এই শোক কাটিয়ে উঠব। এর থেকেও কঠিন অবস্থা মোকাবেলা করার অভিজ্ঞতা আছে ইরানের। তিনি আমাদের একমাত্র প্রেসিডেন্ট নন যিনি শহীদ হয়েছেন। অবশ্যই তিনি এর উত্তম প্রতিদান পাবেন। তাবরিজের পর রাইসি ও আবদুল্লাহিয়ানের লাশ নিয়ে যাওয়া হয় পবিত্র শহর কুমে। সেখানে জানাজা শেষে প্রয়াত নেতাদের কফিন রাজধানী তেহরানে নিয়ে বুধবারের আয়োজনে অংশ নেবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাষ্ট্রীয় শ্রদ্ধা, দোয়া ও জানাজা শেষে রাইসির লাশ তার জন্মশহর মাশহাদে নিয়ে দাফন করা হবে বৃহস্পতিবার। এদিকে যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর ঘটনা তদন্তের জন্য তেহরানের পক্ষ থেকে সহায়তার আহ্বান কৌশলগত কারণে সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। We were asked for assistance by the Iranian government. We did make clear to them that we would offer assistance. ইরান সরকারের পক্ষ থেকে আমাদের কাছে সাহায্য চাওয়া হয়েছে। তখনই আমরা জানিয়ে দিয়েছি এ ধরনের পরিস্থিতিতে বিদেশি সরকারের অনুরোধে সাড়া দিয়ে সহায়তার জন্য এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত এ বিষয়ে আমরা কোনো সাহায্য করব না। সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করা ইরানের বিমানের উপর আমাদের নিষেধাজ্ঞা বহাল আছে। ৪৫ বছরের পুরনো বিমান ব্যবহার করে দুর্ঘটনায় পড়ার জন্য ইরান সরকারই দায়ী, অন্য কেউ নয়। রাইসির জন্য দেশে দেশে পালন করা হচ্ছে রাষ্ট্রীয় শোক। সরকারি ভবনগুলোতে পতাকা অর্ধনমিত করে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করেছে ভারত। রাষ্ট্রীয় শোক পালন করেছে পাকিস্তানও। ইসলামাবাদে ইরানের দূতাবাসে গিয়ে শোক বইয়ে প্রতিক্রিয়া লিখে সই করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আর বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। ইরাকের বাগদাদ, বসরা সহ বিভিন্ন শহরে ইরানের দূতাবাস ও কনসুলেটের বাইরে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয়রা। দুর্ঘটনার দ্বিতীয় দিনেও অব্যাহত আছে রাইসির জন্য বিশ্বনেতাদের শোক প্রকাশ। রাইসিকে অসামান্য রাষ্ট্রনায়ক ও ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন তার মৃত্যুতে অনেক বড় ক্ষতি হয়ে গেল। রাইসির জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনায় বিবৃতি দিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
বলেছেন ইরান যেন এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারে। রাইসির জন্য শোক প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দাঁড়িয়ে নীরবতা পালন করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ নিরাপত্তা পরিষদের সদস্যরা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।